তবে কি সুপার পাওয়ারের খেতাব পেয়ে গেল ইরান? কিন্তু কিভাবে এমন সফলতা অর্জন করল তেহরান? জানা গেছে ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যাতে রয়েছে ৮০টি বোমার সমান শক্তি। এদিকে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে এক প্রকার পরাজিত করেছে ইরানের সামরিক বাহিনী। আর হরমুজ প্রণালীতেও ইরানের তাড়া খেয়ে পালিয়ে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর। তাহলে কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পালাবদল ঘটতে চলেছে? প্রশ্ন হলো, এখন কি হবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে নিশ্চিহ্ন করবেন তিনি। তাই তো অত্যাধুনিক যুদ্ধবিমান টমাহকের মতো ক্রুজ মিসাইল সহ শক্তিশালী বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এনে উত্তাপ ছড়ায় মার্কিন সামরিক বাহিনী। ইসরায়েলের সাথে মিলিতভাবে ইরানের বিরুদ্ধে কয়েক দফায় হামলাও চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান আগেই হুঁশিয়ার করেছিল যে ইহুদিবাদীদের কোনো আঘাত এলে ছাড় দেবে না ইরান। অবশেষে কথা রেখেছে তেহরান। ইহুদিবাদীরা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ধ্বংসের পায়তারায় মেতেছিল। কিন্তু ইরানের পাল্টা প্রতিরোধমূলক হামলায় পুরোপুরি নাজেহাল অবস্থা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এমনকি বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ওই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়ার ফলে অস্ত্র সংকটে পড়েছে মার্কিন প্রশাসন। যদিও ট্রাম্প কয়েকদিন আগে দাবি করেছিলেন ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। কিন্তু মার্কিন শাসককে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নব উদ্যমে জেগে উঠেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন ষড়যন্ত্রের মধ্যেই ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ আইন প্রণেতা হোসেইন আলী হাজিদ গানি বলেছেন, আমাদের সামরিক বাহিনীর কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ৮০টি বোমা বা পৃথক ওয়ারহেডে বিভক্ত হতে পারে। এমন ১০টি মিসাইল একসাথে নিক্ষেপ করলে তা ৮০০টি বোমার সমান শক্তি প্রদর্শন করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কাছে থাকা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের মিসাইলগুলোকে আটকাতে পারবে না। তবে কি এর মাধ্যমেই সুপার পাওয়ারের মুকুট অর্জন করল ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে সাম্প্রতিক যুদ্ধে ঘায়েলের মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে নতুন পালাবদল ঘটাতে সফল হয়েছে ইরান, এমনটাই দাবি সমরবিদদের। আর নতুন সুপার পাওয়ার হিসেবে যে বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরান, সে বার্তাই দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ পারাপার হতে পারবে না। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে ট্রাম্প অনেক বিভ্রান্তিকর কথা বলেন। মার্কিন পরাশক্তিকে মোকাবিলার মাধ্যমে ইরান এখন সুপার পাওয়ারে পরিণত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে কেবলমাত্র সাম্প্রতিক যুদ্ধেই ইহুদিবাদীদেরকে ঘায়েলের মাধ্যমে যে চুপ করে বসে থাকবে না ইরান, দেশটির সামরিক প্রস্তুতির দিকে তাকালেই তার প্রমাণ পাওয়া যায়। এ সম্পর্কে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। জেবিএস হোল্ডিংস লিমিটেড। অন্যদিকে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র, এমন অভিযোগ বহুদিন ধরেই জানিয়ে আসছে পশ্চিমারা। তবে এই ইস্যুতে নিজেদের অবস্থান এখনো বদলায়নি তেহরান। সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান শুধুমাত্র বেসামরিক খাতেরই উন্নয়ন করছে, এমনটাই দাবি দেশটির সরকারের উচ্চ মহলের। যদিও বিশ্লেষক মহলে গুঞ্জন আছে যে যুক্তরাষ্ট্রের বেশি চাপ প্রয়োগের কারণে পারমাণবিক অস্ত্র তৈরির পথেও যেতে পারে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।